আচ্ছা দোস্ত, অনলাইনে ব্রেন অর্ডার দেওয়া যায় না? দোস্ত দোস্ত, আচ্ছা ঠিক আছে, আমি তোর প্রশ্নটি ভেবে উত্তর দিতেছি। আল্লাহ সজীব রে কতদিন ধরে ফোন দিই, ফোন ধরে না। আজকে আইবার কিছু দেখি আইলো নাকি, দেখি আই। এই বেটা তোর কি আক্কেল জ্ঞান নাই? খালি রাস্তার মধ্যে থাকস আর আমার লগে তোর বাজারই হইলো তোরে। আর কোনোদিন আমার লগে বাজলে তোর ভাঙ্গিয়া গুড়া করবো তোর। মুতার আর সময় এলো না আপনাকে, মুখটা নেই। সজীব না, সজীবের মতোই দেখা যায়। এই সজীব, সজীবই তো। সজীব, সজীব কি খবর মিয়া? তোমার এত ফোন দেই, ফোন ধরো না, আবার ডাকলেও আহো না। কি হয়েছে? মন খারাপ করে বই আছো এনে একলা একলা? কি হয়েছে? কি খবর? কোন থাকো? ফোন টোন দিলে ধরো না। এই কি এর মধ্যে বসে গোবর দেখা যাইতে? কি হয়েছে? কথা কম না কে? হ্যাঁ দোস্ত কি কমু আর। দোস্ত 28 বছর পরে একটা মেয়ে পটাইলাম। প্রেমের বয়স হলো না মাত্র 2.5 দিন। যখনই মেয়ে শুনছে আমি বেকার, সাথে সাথে নগদে ব্লক মেরে দিচ্ছে। কি বিকাশে ব্লক মারতে পারলো না? দোস্ত আমার তো ব্রেনে কাজ করতেছে না, কি করব না করব ভাবে চিন্তাও পাইতেছি না। আচ্ছা দোস্ত, অনলাইনে শুনছি নাকি সবকিছু পাওয়া যায়? হ্যাঁ সবকিছু তো পাওয়া যায়, তো কি লাগবে? আলতা, সুনু, পাউডার, মেকআপ টিপা যা লাগবে সব। দোস্ত আমার এগুলো কোনো কিচ্ছু লাগবে না। আচ্ছা দোস্ত, অনলাইনে ব্রেন অর্ডার দেওয়া যায় না? হ্যাঁ দোস্ত, কি হলো তোর? দোস্ত তো কথা ক দোস্ত, তো কেমন কি কইছিস যে তুই জ্ঞান হারালি দোস্ত? দোস্ত কথা ক দোস্ত, তোর জ্ঞান ফেরাইতে কি করবো আমি বুঝছি, এমনই ব্যবস্থা করতেছি। তোর জ্ঞান ফেরাইলে কি করলে করতেছি আমি, এক্ষুনি যাইতেছি। দোস্ত দোস্ত ওঠ দোস্ত, এ দেখ দোস্ত ওঠ দোস্ত, এ তোর কাম হবে না বুঝছি। তোরে জুতা শুকান লাগবে, নাহলে তোর জ্ঞান ফিরবে না। এই যে দোস্ত জ্ঞান ফিরছে তোরা। দোস্ত দোস্ত ওঠ, দোস্ত এই দোস্ত জ্ঞান ফিরছে রে, দোস্ত জ্ঞান ফিরছে রে, দোস্ত ওঠ, দোস্ত আমি কই দোস্ত? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে দোস্ত? আমি যখন ব্রেনের কথা কইছি তখনই তো জ্ঞান হারা ফেলাইছিস দোস্ত। দোস্ত তোর আসলেই ব্রেন লাগবে, তোর জন্য সমাধান একটাই, এআই বাবা। এআই বাবা? এর তো নাম শুনি নাই কোনোদিন। দোস্ত আছে আছে এআই বাবা। চল চলো তোমার আজকে এআই বাবার কাছে নিয়ে যাবো। আচ্ছা বন্ধু, এআই বাবার কাছে যাব, তার কাছে কিভাবে যাব আমি? এআই বাবার কাছে গেলে আমার মোবাইলের ভিতরে ঢোকা, সেটা আবার কেমনে? আছে চল তোর দেখাইতেছি। চল
মোবাইলের ভিতরে ঢোকার কল আছে, আয় দেখাইতেছি। দোস্ত এই যে মোবাইল লাইনে থইলাম, এইটা হইলো সেই কল, আচ্ছা আর এই যে সেই গাছ, আচ্ছা এটার উপরে উঠা খালি লাভ দিবি। ঠিক আছে। আমরা লাভ লাভ দিলেই এ বাবার কাছে চলে যাবো, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নাই, ভয় পাইস না। দোস্ত আমার তো ভয় লাগতেছে দোস্ত। আরে ভয়ের কিছু নাই, লাভ দে, উঁচাই উঠবি, একবার উঁচাই উঠে লাভ দিবি, ঠিক আছে দোস্ত। ঠিক আছে? মোবাইল তো আবার যাইতে পারলে যদি আটকে যাস তখন আবার সমস্যা। আচ্ছা দোস্ত আমি যত উঁচা উঠবি তত ভালোভাবে যাই পারবি। ঠিক আছে দোস্ত, এই যে আমি ঠিক লাভ আছে, দিলাম। দে। ওই তো গেল গা, দেখি ওই আবার ফির আটকে পড়ে নাকি, আমি যাই আগে তাড়াতাড়ি। দোস্ত হ্যাঁ, এটা কোন জায়গায় ছিলাম দোস্ত? এটাই সেই জায়গা দোস্ত, এটাই সেই জায়গা। ওই যে এই বাবা, ওটাই আই বাবা, চলো চলো। Temporal swapa pepa. দোস্ত আই বাবা কি কয় গো? এটা কিছুই তো বুঝি না। এর বাবার ভাষা চেঞ্জ করাতে হবে দোস্ত, প্লিজ চেঞ্জ ইউর ল্যাঙ্গুয়েজ। Okay, I link is link part বাংলা শেখায়া। তোমরা কি জন্য এসেছো আমার কাছে? বাবা বাবা, আমরা তো বিপদে পড়ে গেছি, ঠিক আছে? বাবা আমার না ব্রেনটা কাজ করে না। বাবা আপনি কি ব্রেন দিতে পারবেন আমারে? আমি সার্চ থেকে এটা খুঁজে পেয়েছি। আই বাবা আমি তো বেকার, আর বেকারের কারণে আমার প্রেমিকা আমারে ছেড়ে চলে গেছে। এখন এর সমাধান কি? আচ্ছা ঠিক আছে, আমি তোর প্রশ্নটি ভেবে উত্তর দিতেছি। আমি রিসার্চ করে জানতে পারলাম তুই হচ্ছিস দুর্বল, যার কারণে তোর প্রেমিকা পালিয়ে গেছে। সবাই কয় কি? বাবা আমার তো সবকিছু ঠিকঠাকই আছে। তুই দুর্বল দোস্ত? না আমি তো, আমার সব ঠিক আছে। তোর খবর বাবা জানলো কেমনে? বাবা তো বন্ধ দেখি, বাবা কিচ্ছু জানে না। আরে বোকা, আমি তোর ওটার কথা বলি নাই, তোর মনোশক্তি দুর্বল। ব্যবহার কিছু নেই। ও আচ্ছা আচ্ছা এখন বুঝতে পারলাম। দোস্ত ওই দেখ বাবা কি করে। তুই তো খালি আমার ভুল বুঝলি। বুঝছি, এবার আমিও বুঝছি। আচ্ছা বাবা বলেন তো, মহাবিশ্বের বাইরে কি আছে? সরি, আমাকে এখনো মহাবিশ্বের বাহিরে কোনো ক্ষমতা দেওয়া হয়নি, তবে চেষ্টা করে দেখতে পারি, নাও পারতে পারি। তাহলে কয় কি রে, ডাইরেক্ট টিকটকার? আচ্ছা বন্ধু আমাদের দেশে তো টিকটকার অনেক বেড়ে গেছে। তা ইয়াই বাবারে জিজ্ঞাসা যে টিকটকের বুদ্ধি কোন জায়গায় থাকে। আচ্ছা এই যে বাবা, টিকটকারের বুদ্ধি কোন জায়গায় থাকে? আচ্ছা ঠিক আছে, আমি গবেষণা করে তোমাদেরকে উত্তর দিতেছি। এখন আমার এটাই কাজ করতেছে না, এটা নিতে হবে। গবেষণা করে পাইলাম টিকটকারের ব্রেন থাকে একটা মাথায়, আর একটা পাশে, আর একটা ব্রেন থাকে। বুঝতে পারছি বাবা, বুঝতে পারছি। মানুষকে বোঝাই আমার কাজ, তাই তো আমার নাম এআই বাবা। তাহলে কইলো কি রে, মিলে নাই তো? তাহলে তো ছন্দ মিলাতে পারে না, ওর নাম বলে আবার এআই বাবা। মিললে মিলুক, না মিললে নাই, তাও আমার নাম এআই বাবা। আসলে টিকটক চলা তো বন্ধ। বাবা আমরা তো বেকার, আমাদেরকে এমন কিছু উপায় বলে দিন যাতে আমরা শুয়ে বয়ে ইনকাম করতে পারি। আচ্ছা ঠিক আছে,
আমি ভাইবা চিন্তা তোমাদেরকে উত্তর দিতেছি। হ্যাঁ, এতক্ষণ একটা উত্তর পেয়েছি। 1 নাম্বার উত্তর হলো, তোমরা এখানে হাসপাতালে চলে যেয়ে নিজের হাত পা চোখ কানা করে ফেলবেন, কি হাত পা কেটে ফেলবা। এর মাধ্যমে তোমাদেরকে বসে ইনকাম করার একটা সোশ্যাল মিডিয়া চালু হবে। কিভাবে? তোমাদের হাত পা যদি নুলা হয়ে যায়, তোমরা দেখতে পাচ্ছ আর রাস্তাঘাটে কুকিটা হাত পা ভাঙ্গা অবস্থা ভিক্ষা করে, অথবা তারা শুয়ে বয়ে ভিক্ষা করে, তাদের কোনো পরিশ্রম করতে হয় না। এটা তোমাদের জন্য উপযুক্ত একটা উপায়। না না বাবা, থাক থাক থাক, কাম করে লাগবে না, আমরা ইনকাম করব। আমরা কষ্ট করে খাবো, এই পদ্ধতি দরকার নেই। আমরা আজকের থেকে কাজ করে খাবো। হ্যাঁ, তারপরে এইগুলা কাজ করা যাবে না, সম্ভব না আমাদের দ্বারা। আমরা কষ্ট করে হলেও কাজ করে খাবো বাবা, আমাকে দরকার নেই। দোস্ত, আমরা বাংলাদেশে ছিলাম, বাংলাদেশেই চলে যাই। আরে তারা আরো তুমি একটা প্রশ্ন আছে না, আরো অনেক কিছু জানা বাকি আছে। তারা বিয়ে বাবারে নাইজ গেলে। ঠিক আছে। আচ্ছা বাবা বলেন তো, আমি যদি 1820 সালে গিয়ে সম্পর্কে বলি, তাহলে আমি কি বিখ্যাত হতে পারবো? আপনি অবশ্যই বিখ্যাত হতে পারবেন, তবে তারা আপনাকে জাদুকর হিসেবে পিটাতে পারে। বন্ধু, বাবারে এমন একটা প্রশ্ন কর, বাবা যেন জিততে না পারে। আর এই শেষ প্রশ্ন, এটা প্রশ্ন করে আমরা দেশে চলে যাবো। বুঝছি বন্ধ। একবারে বন্ধ। বন্ধ মানে কি? এইখানে আসায় আমার ভুল হয়েছে। বাবার একটা প্রশ্ন। বাবা